আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব সুন্দর একটা পরোটা রেসিপি নিয়ে আসলাম। এমন পরোটা আগে কখনো কেউ তৈরি করো নাই বন্ধুরা। অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই রকমভাবে কেউ যদি পরোটা বানিয়ে তৈরি করে খাও, কি বলবো, একটা খেলে একেবারে পেট ভরে যাবে। আর এতটা যে মজাদার আর টেস্টি হয় সেটা বলার মতো না। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করে একবার হলো ট্রাই করে দেখো, তাহলে তোমরাই বলতে পারো যে কতটা টেস্টি হয় এই পরোটা। বন্ধুরা, এখানে আমি নিয়েছি আটা ময়দা মিক্স। চাইলে তোমরা আটা বা ময়দা নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। আর এখানে আমি লবণ আর সাদা তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ভেঙে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন হাত দিয়ে ভালো করে আমি ওগুলো মিক্স করে নেব। খুব সুন্দর করে ডিমটা দিয়েছে আটার সঙ্গে, ভালো করে মিক্স করে নিতে হবে। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ না করে। বন্ধুরা, এই দেখো আমি খুব সুন্দর করে ভালো করে আটা ময়দার সাথে ডিমটা মিক্স করে নিয়েছি। একেবারে ঝরঝরে টাইপের হয়েছে। আর এখানে আমি একটু গরম জল দিয়েছি বন্ধুরা। জলটা একটু একটু করে দিতে হবে, জল কিন্তু বেশি লাগবে না। একটু একটু করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। বেশি দিলে কিন্তু বন্ধুরা একেবারে ভালো হবে না। আর ডিম দেওয়া হয়েছে, ওই জন্য জলটা একটু কমে লাগবে। এজন্য আমি একটু একটু দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি বলবো, অসাধারণ টেস্ট। আর বানাতে একেবারে সহজ বন্ধুরা। এই যে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের মতন। আমি কিন্তু আটাটা খুব সুন্দর করে একেবারে সফট করে মেখে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা। এই যে এক সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একটা বাটি। এখানে আমি দিয়ে দিব সাদা তেল বন্ধুরা। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বাটির মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। সাদা তেল দিয়ে দিয়েছি, কি বলবো, এতটা টেস্ট হয় এই পরোটা। এই যে সাদা তেল নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব বন্ধুরা ময়দা, চাইলে আটাও দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, দিয়ে এখন খুব সুন্দর করে এই যে মিক্স করে নিচ্ছি। তেলটা আর ময়দাটা ভালো করে এই যে মিক্স করে নিতেছি ভালো করে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একেবারে সহজ এই পরোটা তৈরি করা, খাইতেও যে অসাধারণ টেস্ট হয়, কি বলবো। মেহমান বা বাচ্চাদের টিফিন, সকালের নাস্তা, বিকেলের নাস্তাও করতে পারো। অসাধারণ, এটা একটা পরোটা খেলে তো পেটটা ভরে যায়, কি বলবো। এই যে আমি 15 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ 15 মিনিট পর চলে আসলাম। এখন আমি এই যে এখানে আটাটা রাখলাম, একটু আটা ছিটিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে মেখে নিলাম। এখন আমি ছুরি দিয়ে এই যে কেটে নিব, যেরকম করব একটু লেচিগুলো কেটে নিলাম ছুরি দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে 5টা লেচি হয়েছে বন্ধুরা, এই যে 5টা করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি ওগুলো এক সাইড রেখে দিলাম, এক সাইড করে। এখন এই যে ভালো করে রুটির মতন করে বেলে নিব আটা ছিটিয়ে, দেখতে পাচ্ছ আটা ছিটিয়ে খুব সুন্দর করে রুটির মতন করে বেলে নিচ্ছি। একেবারে সহজ বন্ধুরা, কি বলবো, খাইতে তো সাধারণ টেস্ট হয়। আর একেবারে কি বলবো, একেবারে নরম, হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে খুব সুন্দর নরম। এই যে বেলে নিয়েছি, যেটা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ময়দা আর তেল, এখন ওটা আমি এই যে রুটি করেছি ওটার উপর দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ ভালো করে খুব সুন্দর করে উপরে লাগিয়ে নিতে হবে, তাহলে পরোটার টেস্টটা আর অন্যরকম হয়ে যাবে। এই যে আবারও আমি এই যে এইভাবে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ওই যে ব্যাটারটা যেটা তৈরি করে রেখেছিলাম ওগুলো আবারও দিয়ে দিলাম। এখন আর একটু উপর দিয়ে একটু হালকা করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দিয়ে এখন আমি এইভাবে গোল করে নিব, যে দেখতে পাচ্ছ গোল করে নিয়ে নিলাম। এইভাবে গোল করে এই যে গোল করে নিয়ে নিয়েছি। এখন এইভাবে এক সাইডে রেখে দেব। এটাও আমি 5 মিনিটের মতন রাখবো। একেবারে খুব সুন্দর করে আমি এইভাবে সবগুলো পরোটাটাই তৈরি করে নিয়েছি। এই যে এখানে আমি 5 মিনিটের মতন রাখবো। একটা যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওগুলো ওইভাবে আমি করে নিয়েছি বন্ধুরা। এক সাইডে রেখে দেবো ওইগুলো আমি 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। এই যে এখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি আর
খুব সুন্দর করে বেলে নেব। এই যে একটু আটা দিলাম আর খুব সুন্দর করে বেলে নিচ্ছি। বন্ধুরা দেখো কতটা সহজ, একেবারে একেবারে কম সময়ের মধ্যে এভাবে এতটা টেস্টি পরোটা তৈরি করলাম। আর কখনোই এইরকম পরোটা কেউ তৈরি করে খাওয়া নাই বন্ধুরা। আর এই পরোটা একটু মোটাই সাইজ হবে বন্ধুরা, বেশি পাতলা হবে না, একটু মোটা মোটাই হবে। কি বলবো, অসাধারণ টেস্ট হয় পরোটাটা। মোটা হলে কি হবে বন্ধুরা, একেবারে নরম হয়। কি বলবো, একেবারে নরম। এই যে দুটো তৈরি করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও দুটো আমি তৈরি করে নিয়ে নিব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে একেবারে গোল গোল সাইজ একটু মোটা মোটা টাইপের করে তৈরি করে নিয়ে নিয়েছি। এই যে ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে। এই যে আমি রুটিটা দিয়ে দিলাম, পরোটাটা আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এখন খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নিব বন্ধুরা। কী বলবো, দেখো পরোটা দেখলেই দেখবে যে কতটা টেস্টি হয়, খাইতেও অসাধারণ টেস্ট হয়। দেখতে যতটা লাভনীয়, খাইতেও অসাধারণ টেস্ট বন্ধুরা। এই যে এক সাইডটা আমি উল্টিয়ে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিয়ে এক সাইডটা উল্টিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। এক সাইডটা হালকা করে ভেজে নিয়ে উল্টে দিলে তাহলে কি বলবো, পরোটাটা খুব সুন্দর ফুলে যায় বন্ধুরা। এই যে আমি ভালো করে ওই সাইডটা খুব সুন্দর করে লাহে সেঁকে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, এক সাইডটা ভালো মতন সেঁকে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে, তোমরা দেখেও বুঝতে যাচ্ছে বন্ধুরা। দেখো আর অসাধারণ টেস্ট হয়েছে, কি বলবো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, একেবারে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, কতটা টেস্টি হবে পরোটাগুলো। এই দেখো এইভাবে পরোটা করে একবার তৈরি করে পরিবারের সঙ্গে খাও, কতটা আনন্দ লাগবে, খাইতেও অসাধারণ টেস্টি। সবাই খুশি হয়ে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিন দাও, বাচ্চারা পেট ভরে খেয়ে নেবে। এই দেখো কতটা নরম তুলতুলো হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ